বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিক ভাবে আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, আমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, বলতে গেলে কয়েকক্ষণ আমাদের দেরি বাকি আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যারা সারা বছর সেইভাবে পড়াশোনা করতে পারিনি বা এখনো পর্যন্ত প্রিপারেশন নিতে পারিনি, তারা অনেকেই কমেন্ট করছো যে স্যার আমরা কিছু করতে পারবো না। তো তাদের জন্য আজ স্পেশাল আলোচনা। আজকের আলোচনা আমাদের বাংলা, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা একদিন পরে 60% মার্কস কমপ্লিট করবো, সেইভাবেই আমাদের পড়াশোনা। তো স্বাভাবিকভাবে একদিনে যদি আমাকে 60% মার্ক কমপ্লিট করতে চাই, তার জন্য পড়াশোনাটা অন্তত একদিনে 24 ঘন্টার মধ্যে আমাকে অন্তত 12 থেকে 13 ঘন্টা পড়তে হবে, এবং এই কাজটুকু যদি তুমি করতে পারো তাহলেই কিন্তু তুমি সাকসেসফুল, এবং 60% মার্ক বাংলাতে অবশ্যই পাবে। আমি এইভাবে 7টা সাবজেক্টেরই স্পেশাল ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আজকের আলোচনা বাংলা। তো বাংলাতে আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন আসবে 17টা, এসএকিউ প্রশ্ন আসবে 19টা, 3 মার্কের প্রশ্ন একটা গল্প থেকে একটা কবিতা থেকে লিখতে হবে, অর্থাৎ দুটো। 5 মার্কের প্রশ্ন একটা গল্প থেকে একটা কবিতা থেকে। প্রবন্ধর প্রশ্ন দুটো আসবে, একটা বাংলা ভাষায় বিজ্ঞান আর একটা হচ্ছে হারিয়ে যাওয়া কারিগর। এখান থেকে আমাদের একটা প্রশ্ন লিখতে হবে। নাটক থেকে দুটো প্রশ্ন আসবে, আমাদের একটা লিখতে হবে। পনি থেকে আমাদের 3টে প্রশ্ন আসবে, দুটো লিখতে হবে। বঙ্গানুবাদ লিখতে হবে, প্রতিবেদন বা সংলাপ লিখতে হবে, এবং রচনা লিখতে হবে। এই হলো আমাদের কাজ, অর্থাৎ আমাদের এর উত্তরগুলো করতে হবে। দেখো, এখন কথা হচ্ছে যে আমরা যদি মনে করি আমরা 100-র মধ্যে 100 পাবো বা 90-এর মধ্যে 90 পাবো, সেটা কিন্তু যারা সারা বছর পড়েছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা সারা বছর সেইভাবে প্রিপারেশন নিতে পারেনি তাদের পক্ষে কিন্তু সেটা বড় চ্যালেঞ্জের বিষয়। ওই জন্য আমি বলবো যে আমি এখন সব পারবো, সব মার্কস কমপ্লিট করবো বা সব পরীক্ষাতে লিখবো, সেই টার্গেট নিয়ে যদি তুমি যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু হোঁচট খাবে। ওটাও করতে পারবে না ঠিকঠাক ভাবে, আর কমপ্লিটলি একটা ভালো জায়গায় যেতে পারবে না। সেই জন্য তোমাকে কিছু সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। কি সেই সিস্টেম? সেটা হচ্ছে একটু ফাঁকিবাজি সিস্টেম, কিন্তু আমাকে করতে হবে। সেটা কি? দেখো, প্রথম পরপর আমরা আসবো। নাম্বার 1 আমাদের কি রয়েছে? এমসিকিউ। এমসিকিউ এর জন্য আমাদের যেটা করতে হবে, এই মুহূর্তে আমরা এমসিকিউ পড়া মোটামুটি যা পড়েছি যা জেনেছি ঠিক আছে, বাদ বাকি পরীক্ষার হলে দেখা যাবে কি হয় কি না হয়, ঠিক আছে। আর যেটুকু আমরা প্র্যাকটিস করব সেই প্র্যাকটিসের মধ্যে পেলে আমাদের হবে, বাদ বাকিটুকু সে পরীক্ষার হলে দেখা যাবে। হলের আবহাওয়া বুঝে আমরা কাজ করব। তো স্বাভাবিকভাবে যেটুকু আমরা পড়েছি বা হলের যে আবহাওয়া কাজ করে, সেই সম্পূর্ণ আবহাওয়ার যদি আমরা একটু লক্ষ্য রাখি, আমরা এই এমসিকিউ প্রশ্নে কিন্তু 10-এর নিচে পাবো না। এটা মোটামুটি আমার একটা জ্ঞানত অভিজ্ঞতা আমরা পাই। তারপরে রয়েছে এসএকিউ কোশ্চেন। এসএকিউ কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা অনেক কিছু পাবো। গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো পাবো, গল্প থেকে প্রশ্ন পাবো, কবিতা থেকে প্রশ্ন পাবো। প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমরা সেখানে এসএকিউ টাইপের প্রশ্ন পাবো। এবং সেক্ষেত্রেও যদি আমরা দেখি আমাদের 19টা প্রশ্ন লিখতে হবে, তো এক বাক্যে উত্তর। সেক্ষেত্রেও আমরা যদি একটু হল ম্যানেজমেন্টের দিকে যদি লক্ষ্য রাখি, হলের হাওয়ার দিকে যদি লক্ষ্য রাখি, বা স্বাভাবিকভাবে যদি একটু মাথা ঠান্ডা করে উত্তর লেখার চেষ্টা করি, আমরা কিন্তু সেখান থেকে আমরা মোটামুটি এখান থেকেও আমরা 10 মার্কস মতো ইজিলি কিন্তু কভার করতে পারবো, কোনো রকম খাটনি ছাড়া, কোনো রকম কষ্ট ছাড়া। আর কিছু তো প্র্যাকটিস আমরা করেছি, কিছু তো আমরা পারবো। তো স্বাভাবিকভাবে 10-এর নিচে কিন্তু হওয়া উচিত না। নেক্সট আমাদের 3 মার্ক গল্প এবং কবিতা। দেখো, এই মুহূর্তে কথা হচ্ছে যে এই মুহূর্তে যদি আমি সব গল্প পড়তে যাই, খবর শেষ। তো তো সব গল্প পড়ার কিন্তু এই মুহূর্তে আমার সময় নেই। তো কি বলবো? বহুরূপী এবং পথের দাবি, এই দুটো গল্প হচ্ছে আমার পাখির চোখ। এই গল্পটাকে, তাহলে আমার প্রথম কাজটা কি হচ্ছে? দেখো, প্রথম কাজ বহুরূপী গল্পটাকে 5 বার রিডিং পড়া, আর পথের দাবি গল্পটাকে 5 বার রিডিং পড়া। আমি 100% কনফিডেন্টলি বলতে পারি, এই দুটো গল্প কেউ যদি 5 বার করে রিডিং পড়তে পারো, সময় বেশি লাগবে না। বহুরূপী গল্পের জন্য, একটা গল্পের জন্য 10 মিনিট, মানে 1 ঘন্টা বহুরূপী পড়বো, 1 ঘন্টা পথের দাবি পড়বো, বা 2 ঘন্টা পথের দাবি পড়বো, যেহেতু বড়। তো এই যদি আমরা করতে পারি, আমরা দেখবে এই এমসিকিউ পার্ট এবং এসএকিউ পার্ট, এখান থেকেও 4-5টা প্রশ্নের উত্তর পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো। ওকে, কবিতার কথা চলে আসি এবার। এটা গেল আমার গল্পের পার্ট। তাহলে আমার এই দুটো গল্পের দিকে নজর দেবো, আর গল্প থাক। আর গল্পের দিকে এখন নজর আমি দেবো না, কারণ এই দুটো গল্প পড়লে আমি 5ও কমন পাবো, 3ও কমন পাবো। কবিতা আমার সবকিছুর দরকার নেই। 3টে কবিতা আমি স্পেশালি তোমাদের জন্য দিয়েছি। অসুখী একজন, সিন্ধু তীরে, আর অস্ত্রের বিরুদ্ধে গান। কিছু পারি আর না পারি, অন্তত এই 3টে কবিতার সারমর্মটা ভালো করে দেখে যাও, প্রথম কথা। কারণ কবিতার প্রত্যেকটা অক্ষর ভিত্তিক, লাইন ভিত্তিক ব্যাখ্যা আমাদের দরকার হয়। কিন্তু অসুখী একজন কবিতাটা সারমর্ম একদমই সহজ। সিন্ধু তীরে একটা সুন্দর গল্প, আর অস্ত্রের বিরুদ্ধে গানও কিন্তু একটা সারমর্ম। তো অসুখী একজন কিন্তু সারমর্ম ভিত্তিক কবিতা, আবার অস্ত্রের বিরুদ্ধে গানও কিন্তু একটা থিমেটিক কবিতা, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়ের উপর আছে, যেখানে কিন্তু আমরা উত্তর এই দুটো থেকে লিখতে পারবো। আর সিন্ধু তীরের ক্ষেত্রেও একটু গল্প রয়েছে, সেখান থেকে একটুখানি পড়লেই কিন্তু তোমরা পাবে। এই 3টে কবিতার জন্য আমি এক্সট্রা সারমর্মটা ভালো করে পড়বে, বারবার বলছি সারমর্ম, অর্থাৎ মূল কবিতার থিমটা কি। এক একটা পড়তে হাইয়েস্ট 30 মিনিট করে লাগবে, 3-3 90 মিনিট, অর্থাৎ আমি এখানে 1.5 ঘন্টা ধরলাম, এখানে 1.5 ঘন্টা, আর এখানে আমি 2 আর 1 3 ঘন্টা। কথাটা ভালোভাবে বুঝবে।
নেক্সট আমাদের যে পার্ট, একটা প্রবন্ধ পড়বো, দুটো আছে, বাংলা ভাষায় বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালিকলম। আমি হারিয়ে যাওয়া কালিকলমটা তোমাদের দুবার রিডিং পড়তে বলবো। প্রথম কথা, দুবার রিডিং পড়তে তোমার কত সময় লাগবে? 1 ঘন্টা টাইম লাগবে। রিডিং এ মাথা মুন্ডু কিছু কিছু বুঝবে, কিছু কিছু বুঝবে না। যারা সারা বছর পড়েছো তারা বুঝবে, আর যারা সারা বছর সেইভাবে পড়োনি তারা কিন্তু বুঝবে না। আর আমি 3-4টে প্রশ্নের আগেও বলেছি, আমি একটু 3-4টে প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, যেটা আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে 3-4টে প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন আমি যেটা বলবো, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। এই পার্টটা রকমারি দোয়াতের বর্ণনা বা কার দোয়াত দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল। নেক্সট, কথায় বলে কালিকলম মন, লেখে 3 জন, কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। তারপরে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে, কাদের লেখালেখি। লাস্ট একটা কোশ্চেন বলছি, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আশ্চর্য, কেন অবলুপ্তির পথে। এই 4টে প্রশ্ন বললাম স্পেশালি, একটু দেখে রেখো, একটু দেখে রেখো এই 4টে প্রশ্ন। ওকে, এই গেল হারিয়ে যাওয়া কালিকলম গেল। তাহলে আমার প্রথমে এমসিকিউ বললাম, এসএকিউ বললাম, গল্প কবিতা থেকে আমি বললাম 5 মার্ক বললাম, 3 মার্ক বললাম, মিটে গেল। প্রবন্ধটা আমি বলে দিলাম। এবার আসবো নাটক। নাটক সিরাজউদ্দৌলা থেকে 100% কনফার্ম কিছু বলা যায় না, চেষ্টা করবে যদি লাস্টে সময় পাও নাটকের দিকে একবার দুবার রিডিং পড়ার, কারণ নাটকের লাইন তুলে তুলে প্রশ্ন, হ্যাঁ যেখানে আমি তোমাদের এর আগেও বলেছি কয়েকটা প্রশ্ন, তবুও আমি একটুখানি বলে দিচ্ছি, যেটা হচ্ছে সিরাজউদ্দৌলার ঘসিটি বেগমের চরিত্র, জানি না সে কার রক্ত চায়, পলাশী রাক্ষসী পলাশী, এই যে প্রশ্নটা রয়েছে। আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছিল, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এই যে কটা প্রশ্ন বলবো আমি, এই প্রশ্ন কটা পাখির চোখ করে একটু দেখে যেতে পারো, সবার লাস্টে আমি এটা টাইম দেবো, সবার লাস্টে। নেক্সট, কোনি। দেখো আমি কোনি থেকে স্পেশাল লাস্ট আমি কয়েকটা প্রশ্ন তোমাদের শেয়ার করেছিলাম, স্পেশাল 10টা প্রশ্ন আমি তোমাদের কোনি থেকে শেয়ার করেছিলাম। কোনি উপন্যাসটা পড়া সম্ভব নয়, যদি তোমরা শর্টকাট কোনি থেকে করতে চাও, তাহলে তোমরা ওই যে কয়েকটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার কটা একটু দেখে যেতে পারো, সেটা হচ্ছে লীলাবতী আর কোনির চরিত্র, এই দুটো একটু দেখে যেতে পারো। আর কিছু প্রশ্ন, যেমন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে কিভাবে জায়গা পেয়েছিল, শোনামাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল, কোনি এবার ভালো করে তাকালো, ওই সত্য সংখ্যাটা প্রশ্নটা, এটা বুকের মধ্যে পুষে রাখুক। তারপরে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বুকের মধ্যে একটা প্রচন্ড মোচড় অনুভব করে উঠলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। হ্যাঁ, তারপরে 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এই কটা প্রশ্ন একটু স্পেশালি দেখে যেতে পারো। আর যদি পারো, যদি সময় পারো, বই পড়ার দরকার নেই, অন্তত পক্ষে কোনি সিনেমাটা একবার একটু দেখে যাও, 2 ঘন্টা টাইম লাগবে কোনি সিনেমাটা দেখার জন্য। আমি বলবো সৌমিত্র চ্যাটার্জির সুন্দর অভিনীত একটা কোনি সিনেমা আছে, পরীক্ষার আগের দিনও একটু সিনেমা দেখলে মন ভালো হয়, যখন একটু ফ্রেশ হবে বা যখন একটু মনে করবে যে এখন একটুখানি সময় আছে, 2 ঘন্টা একটু রিল্যাক্সের সময় আছে, একটু কোনি সিনেমাটা দেখে নাও, অনেক প্রশ্নের উত্তর লিখতে পারবে, এটুকু বলে রাখি। অন্তত ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু লিখতে পারবে একদম গ্যারান্টি সহকারে, এটা কিন্তু বিরাট বড় টিপস, যেটা তোমায় কেউ বলবে না। বঙ্গানুবাদ, বঙ্গানুবাদের ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে চাপের বিষয়, সেটা হচ্ছে বঙ্গানুবাদ নিয়ে আমরা টেনশন করি, কিন্তু বঙ্গানুবাদের যে ভাষাটায় সেটা খুবই সহজ, এবং 3-4টে বাক্য লিখলেই কিন্তু আমার নম্বর হয়ে যায়। আমি যদি সারা বছর প্র্যাকটিস করি তাহলেও বঙ্গানুবাদ যা আসবে, সারা বছর প্র্যাকটিস না করলেও বঙ্গানুবাদ সেই আসবে। আর একদম সিম্পল সিম্পল সেন্টেন্স লেখা থাকে, 4টে বাক্য 5টা বাক্য দেওয়া থাকে, বা কখনো বা 4টে বাক্য দেওয়া থাকে, সেই বাক্যগুলোর বাংলা লিখতে হবে। যদি কোনো শব্দ বাংলা লিখতে অসুবিধা হয় আমি লিখবো না, সেই বাক্যটা বাদ দিয়ে দিলাম, তবুও কিন্তু আমি ভালো মার্কস পাবো, কিন্তু ফাঁকা রেখে আসবো না, এটা যেন মাথায় থাকে। প্রতিবেদন আর সংলাপ, এর মধ্যে যেটা তোমার কমফর্ট মনে হয় সেটা তুমি লিখবে, নিজের থেকে লিখবে, 4-5টা বাক্য লিখবে। সংলাপ যেটাই দিক না কেন তার কারণ ফলাফল মিলে দুটো বন্ধুর মধ্যে আলোচনা করবে, আর প্রতিবেদন লিখলে রিপোর্ট রাইটিং এর মধ্যে আলোচনা করবে। তোমাদের ক্ষেত্রে সব থেকে যেটা ভালো হয়, সংলাপ নিয়ে 2-4 কথা লিখে দেবে, অন্তত 2-4 কথা লিখে দেবে, ফাঁকা রেখে আসবে না বা না লিখে আসবে না, এটা যেন মাথায় থাকে। লাস্ট হচ্ছে রচনা। রচনার ক্ষেত্রে দেখো, বিজ্ঞান কুসংস্কার, বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, এই 3টে রচনা পড়লে আশা রাখছি একটা রচনা তোমরা কমন পাবেই পাবে। এই 3টে রচনার জন্য আমি এক্সট্রা আরো 2 ঘন্টা টাইম ধরলাম, রিডিং পড়ার জন্য অন্তত 6-7টা পয়েন্ট করে, যেটুকু পারো লিখবে, ফাঁকা খাতা রাখবে না। বোঝা গেল কি বললাম? এই কাজটুকু তোমায় করতে হবে। তাহলে আমার টোটাল কত, এদিকে 3 ঘন্টা, এদিকে 1.5 ঘন্টা, এদিকে 1 ঘন্টা, 3, 4, 5, 6, 7, 7.5 ঘন্টা নর্মাল টাইম, প্লাস আমি 2 ঘন্টা এক্সট্রা ধরেছি কোনি সিনেমাটা দেখার জন্য, 9.5 ঘন্টা।
বা 10 ঘন্টা টাইম আমাকে নর্মালি দিতে হবে পড়ার জন্য। যদি আমি এই 10 ঘন্টা নম্বর দিতে পারি তাহলে আমি কত পাবো? এমসিকিউতে 10 মার্ক থাকছে, এসএকিউতেও প্রায় 10 মার্ক আমি ন্যূনতম ধরেছি, ন্যূনতম, সবথেকে কম পেলেও তাই। 3 মার্কে গল্প কবিতা থেকে আমি দুটো প্রশ্ন লিখছি 6 মার্ক, 5 মার্কেও তাই। প্রবন্ধ থেকে আমি একটা লিখছি, আমি নাটক থেকে ধরিনি, মাত্র 2 মার্ক ধরেছি, কারণ নাটকটা একটা বিস্তারিত, অনেক বেশি। লাস্ট যদি সময় পাও তাহলে এই 10-এর পরে নাটকের জন্য এক্সট্রা যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো একটু পড়ে রাখবে, আরো 1.5 ঘন্টা মতো, ঠিক আছে? তাহলে মোটামুটি 11 থেকে 12 ঘন্টা আমার টাইম লাগতে পারে হাইয়েস্ট। কি বললাম, বোঝা গেল? কোনি থেকে লিখলে 3-3-6 মার্ক, তথ্যভিত্তিক যেটুকু পারবে সেটা লিখবে। প্রতিবেদন আর সংলাপ যেটা বুঝবে, যেটুকু বুঝবে, ফাঁকা রাখবে না বলেছি, 3-এর কম পাবে না। আর রচনা মোটামুটি ভাবে 6টা পয়েন্টে যদি তুমি লিখে আসতে পারো তাও তুমি 6 মার্ক পাবে। আমি যদি এই মার্কস গুলোও যোগ করি, এই ন্যূনতম মার্কসটা, একদম ন্যূনতম মার্কস, তাহলেও আমার মার্কস আছে 55। আর তার সঙ্গে প্রজেক্টের মার্ক কিন্তু বাদ, প্রজেক্টে কেউ আমরা 7-এর নিচে পাই না, যে যতই খারাপ হোক না কেন 7 বা 8-এর নিচে কিন্তু আমরা প্রজেক্টে পাই না, সেক্ষেত্রেও আমাদের নম্বর দাঁড়ায় 63। অতএব এই বাংলা সাবজেক্ট নিয়ে অকারণে টেনশন করার কিন্তু এই মুহূর্তে কিছু নেই। একদিন সময় থাকলে 60% ক্রস করাটা অস্বাভাবিক কিছু না, 100% স্বাভাবিক। অতএব হাতে আমার কত সময় লাগছে? এই 11 থেকে 12 ঘন্টা টাইম, উঠে পড়ে লেগে পড়ো, কোনো রকম এদিক ওদিক না তাকিয়ে। আর যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি সেই প্রশ্নগুলোর সঙ্গে যদি একটু সময় পাও, একটু টাই আপ করে নিও যে এই প্রশ্নগুলো আমরা এবার পারছি কিনা। তবে আগে এই কাজটা করে তারপরে ওই কাজগুলো করো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো, সেটা একটু দেখে নিও, প্রশ্নগুলো মিলিয়ে নিও, কিন্তু এগুলো পড়ার পরে মিলিয়ে নিও, এটুকু তোমাদের বললাম, ঠিক আছে? এইভাবে এগিয়ে যাও, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখো, পাবে পরপর তোমাদের জন্য স্পেশাল ভিডিও রেডি করে দিচ্ছি, জাস্ট অল্প সময়ে কিভাবে নিজেকে সাকসেসফুল তৈরি করবে। তো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।